রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদেরকে কালকে থেকে আমি একটা কথা বলছিলাম, কি বলছিলাম বলুন তো? কাল থেকে একটা কথা আমি বলছিলাম, লড়াইটা ধর্মের জন্য না হয়ে যদি ভাতের জন্য হয়। সত্যিই দেখছি ভাতের জন্য লড়াই করছেন এক পরিচালক, রীতিমতো খ্যাতিনামা পরিচালক। আপনারা তার অনেকগুলো সিরিয়াল দেখেছেন। সেই খ্যাতিনামা পরিচালক রীতিমতো আজ রাস্তায় কি করছেন? আমাদের দেশ, আমাদের রাজ্যে কি আছে বলুন তো? আমাদের রাজ্যের শিল্পের নাম কি বলুন তো? চপ শিল্প। দেখুন। এই আমাদের শিল্প তো চলে গেছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পটা চলে গেছে। চপ শিল্প, আমি আপাতত চপ শিল্পের সঙ্গেই আছি দিদির ভাই হয়ে। আমার কাছে হোয়াটসঅ্যাপে আজকে দুজন সিনিয়র আর্টিস্ট, আমি নামটা বলছি না কারণ তাদের পারমিশন ছাড়া, তারা বলেছে ভাই তোর দোকানের পাশে কি আমি দোকান খুলবো কিনা ভাবছি। এর থেকে কি বোঝা যায় যে আমাদের অবস্থাটা কি? একদমই দেখতেই পেলেন, আমাদের রাজ্যে চপ শিল্প এবার শুরু করে দিয়েছেন কে? তিনি একদম বিশিষ্ট ডিরেক্টর। তিনি, তার কাজ আমরা প্রত্যেকেই দেখেছি, কে তুই বল, আর তার কে আপন কে পর, পরপর সিরিয়াল। এবং তার স্ত্রী যিনি চপটা ভাজছিলেন আপনারা দেখলেন, তিনি গীতা এলএলবি বলে একটা সিরিয়াল আপনারা প্রত্যেকেই দেখেছেন, সেটা সে করেছিল অভিনেত্রী কার্যত। বলছি তারা আজ এসে তপন থিয়েটারের অপোজিটে একদম ফুটপাতে তারা নেমে পড়েছেন। রীতিমতো বলছেন একটাই শিল্প আছে রাজ্যে, চপ শিল্প, সেটাই তারা করতে শুরু করেছেন। বলছি আচ্ছা বলুন তো, এই ইন্ডাস্ট্রির অবস্থাটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে? ইন্ডাস্ট্রিটা দিদি কি এই স্বরূপ বিশ্বাস আর অরূপ বিশ্বাসের হাতে বেঁচে দিয়েছেন কার্যত? কেন আমি বলছি আপনারা জানবেন। সম্প্রতি আপনারা দেখেছিলেন এক কেস সজ্জাকারী একজন মহিলা, তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন কাজ না পেয়ে। আজ দেখতে পেলাম ডিরেক্টর ফুটপাতে নেমেছে, কি সে চপ ভাজছে। ভাবতে পারছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের অবস্থাটা? তিনি বলছেন 2 বছর কাজ পায়নি, ছোট বাচ্চা, রাত্রে তিনি ঘুমাতে পারেননি, জেগে থাকেন। তিনি আরো কি বলেছেন বঙ্গ টিভির সামনে, ক্যামেরার সামনে এসে আপনাদেরকে দেখাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন কাজ কারা পায় বলুন তো ইন্ডাস্ট্রিতে? এই দেখুন জল জল করছে মুখগুলো, দেখতে পাচ্ছেন তো? একদম সরাসরি মুখগুলো দেখুন। ভাই ফোঁটা দিলেই কাজ পেয়ে যাবেন। ভাই ফোঁটা যদি দিতে যান, একদম ভাই ফোঁটা দিতে গিয়ে যদি নাচা কোদা করেন, তাহলে কিন্তু কাজ আপনারা পেয়ে যাবেন। কারণ এই রাজ্যে তো একদম চপ শিল্পের গুরুত্ব আছে এবং নৃত্য শিল্পের গুরুত্ব আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নৃত্য শিল্পকে ছোট করছি না, এই রকম নৃত্য শিল্প যদি আপনারা ঠিক মতন পরিবেশন করতে পারেন একদম সঠিক জায়গায়, তাহলে কিন্তু কাজ আপনারা পেয়ে যাবেন। কিন্তু কারা কাজ পাবেন না? যারা চোখে চোখ রেখে কথা বলেন, যারা প্রশ্ন করেন, যারা ভাতের লড়াই করেন, যারা সঠিকভাবে। তিনি বলছেন আমি অনেক ডিরেক্টরের কাছে গেছি, কেউ আমার দোষটা আজ পর্যন্ত বলতে পারেনি। এই এই ডিরেক্টরের নাম কার্যত আপনারা জানেন যে তিনি আজকে ফুটপাতে এসে বসেছেন। আরো তার প্রতিবেদন, তিনি আরো কি বলেছেন, দুটো সিনিয়র অভিনেতা অভিনেত্রী, তিনি নাম বলে বিব্রত করতে চান না, তিনি বলছেন তারাও আসতে চায় ফুটপাতে। বলছি মুখ্যমন্ত্রী, আপনি ফিল্ম ফেস্টিভ্যাল করার আগে যদি ফিল্মের কাজগুলো একটু দেখতেন সত্যি, তাহলে আমাদের এই রাজ্যে ভাতের জন্য ফুটপাতে আসতে হতো না। আমাদের এই রাজ্যে ভাতের ভাতের জন্য শিল্পী, যারা প্রকৃত শিল্পী, যারা শিল্পকামী মানুষ, তাদেরকে আজকে এই রকম ভাবে নৃত্য পরিবেশন না করেও কাজ পাওয়া যেত। হ্যাঁ, ওই আমাদের শিল্প তো চলে গেছে, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পটা চলে গেছে। চপ শিল্প, আমি আপাতত চপ শিল্পের সঙ্গেই আছি দিদির ভাই হয়ে। কেন এই অবস্থা? কেন সামনেই মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে, আপনারা এখানে এই কাজ করছেন, এদিকে শিল্প আছে বলছে রাজ্যে প্রচুর শিল্প। দেখুন সিচুয়েশনটা আপনারাও ভালো জানেন। একটু আগে আমাদের একটা প্রেস কনফারেন্স ছিল আমাদের সংগঠনের তরফ থেকে, ডিএ এর সম্ভব, তো সেখানে বিস্তারিতভাবে সমস্ত জিনিসটাই বলা হয়েছে। তো সেই কারণে নতুন করে আর বিশেষ কিছু বলার নেই। কারণ সত্যি কথা বলতে প্রায় 2 বছর 3 মাস বাড়িতে বসে থাকার পর একটা সিচুয়েশান আসে, যখন যতই পরিচালক হই, যতই ও অভিনেত্রী হোক না কেন, সম্পর্কে আমার মানে আমি একজনের বাবা, একজনের স্বামী, কাজে একটা কর্তব্য তো থাকে। নিজের ছেলের কথা ভেবে, আমাদের সংসারের কথা ভেবে সারভাইভ করার জন্য আজকে এই স্টলটা। ওনাদের জানিয়ে কি হবে? কিচ্ছু হবে না, রাজনীতি হবে। আর আমাকে নিয়ে রাজনীতি কাউকে করতে দেবো না। এটা আমার নিজস্ব বেঁচে থাকার একটা এথিক্স বলতে পারেন। আমি কেন রাজনীতি করতে দেবো? কারণ একজন পরিচালককে চ্যানেল অথবা প্রযোজক তারা কাজ দেন টেলিভিশনের, আর ফিল্মের যারা পরিচালক রয়েছেন তারা প্রযোজককে নিয়ে আসেন।
তাদের নিজেদের পরিশ্রমের মাধ্যমে। কাজেই এখানে অরূপ বিশ্বাস বা স্বরূপ বিশ্বাস কারোর উপরই বিশ্বাস করার কোনো জায়গা নেই। এটা একান্তই আমাদের লড়াই। আর যার নাম আপনি বললেন, তিনি তো একটা সংগঠনের সভাপতি, তিনি নিজেই জানেন না সেই সংগঠনের পরিচালক গিল্ড আছে কি না আছে। তাহলে তার মানে সংগঠনের সভাপতি হিসেবে তার কতটা কৃতিত্ব বা তার কতটা এলিজিবিলিটি, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখানে মানে সম্পূর্ণটাই আমার কাজ পাওয়ার ক্ষেত্রে ফেডারেশন বা আমাদের গিল্ড, যে আমার সবসময় পাশে আছে। আমার এই স্টলটা খোলার দিন থেকে আমার গিল্ডের সভাপতি, সম্পাদক সহ সমস্ত মেম্বাররা, ইসি কমিটির যারা মেম্বার, আমিও একজন ইসি কমিটির মেম্বার, আমার পাশে আছে। তো ব্যাস যথেষ্ট। ফেডারেশন আমায় কাজ দিতে পারবে না, কারণ একজন পরিচালককে ফেডারেশন কাজ দেয় না। কাজে ওনার কাছে বলে গিয়ে আমি কি করব। তাহলে শুধু আজকে আমি বলে নই, বহু টেকনিশিয়ান র্যাপিডো চালাচ্ছে, সুইগি জোম্যাটোতে কাজ করছে, বাজার স্টল খুলে বসেছে। তাহলে তারা তো ওনারা যদি দেখতেন, তারা শুটিংয়ের ফ্লোরে থাকতেন। প্রচুর পরিচালকের কাজ নেই, প্রচুর টেকনিশিয়ানের কাজ নেই। তো কি দেখছেন, ওনাদের দেখার নাম করে ওনারা যা করছেন, তার ফলে কলকাতায় কাজ ঢোকা বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো একটা তথ্য নিশ্চয়ই জানেন যে গত বছর 138টা সিনেমা হয়েছিল, এবছর সেটা 35 না 36-এ এসে দাঁড়িয়েছে। আগামী বছর কটায় দাঁড়াবে, তার পরের বছর সেটা আদৌ আসবে কি না সন্দেহ আছে। পরিচালক সুজিত সরকার একটা ইন্টারভিউ দিয়েছিলেন দুদিন আগে, এটি বিখ্যাত পত্রিকায় সেই ইন্টারভিউটা বেরিয়েছিলেন। বলে, কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি, কলকাতায় আমি কাজ করতে চাই, কিন্তু কলকাতা কি আমায় কাজ করতে দেবে? যদি না হয় তাহলে আমি অসমে গিয়ে কাজ করব। এর থেকেই বোঝা যায় আমরা না হয় সাধারণ মানুষ। সুজিত সরকারের মতো একজন পরিচালক যদি বলেন এই কথাটা, তাহলে কথাটা কিন্তু অর্থপূর্ণ। এবং ফেডারেশন বা ওনারা যদি, যাদের নাম আপনি বললেন, তারা যদি আমাদের ইন্ডাস্ট্রিটাকে দেখতেন, তারা যদি সত্যিই টেকনিশিয়ানদের ভালো চাইতেন, তাহলে কিন্তু টেকনিশিয়ানরা ফ্লোরে থাকতো, বাজার হাটে যেত না, মানে বাজারে স্টল দিত না, বা আমাকেও ফুড স্টলটা দিতে হতো না, বা র্যাপিডো জোম্যাটো ইত্যাদিতে কাজ করতে হতো না। কারণ আমরা আতঙ্কিত। আজকে আমার ফেসবুক ভিডিওটা ভাইরাল হয়েছে, সেই কারণে বিভিন্ন মানুষ আসছে, বিভিন্ন লোক এসে আমার ইন্টারভিউ নিচ্ছে। কিন্তু এরকম প্রচুর পরিচালক রয়েছেন যাদের কাজ নেই এই মুহূর্তে। প্রচুর টেকনিশিয়ান রয়েছে যারা অন্য একটা পেশাকে নিজেদের ভরণ পোষণের জন্য চলে যেতে বাধ্য হয়েছে। এবং আগামী দিনে যেরকম অবস্থা আসছে, তাতে আরও প্রচুর শিল্পীদের, আমার কাছে হোয়াটসঅ্যাপে আজকে দুজন সিনিয়র আর্টিস্ট, আমি নামটা বলছি না কারণ তাদের পারমিশন ছাড়া, তারা বলেছে, ভাই তোর দোকানের পাশে কি আমি দোকান খুলবো কিনা ভাবছি। এর থেকে কি বোঝা যায় যে আমাদের অবস্থাটা কি? আজকে প্রচুর সিনিয়র আর্টিস্টরা আমার ফেসবুক আমার ভিডিওতে, অনেক আপনাদের মতো অনেক প্রেসের কমেন্ট করেছে যে আমাদের ভবিষ্যৎ নিয়ে ওনারা ভীষণ চিন্তিত। ওনাদের ভবিষ্যৎ নিয়েও, মানে আমাদের বলতে আমাদের সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ নিয়ে ওনারা খুব চিন্তিত। সেই জায়গা থেকেই এইখানে সিচুয়েশানটা এরকম দাঁড়িয়েছে। এবং আগামী দিনে খুব একটা আশার আলো দেখতে পাচ্ছি না, যদি না ড্রাস্টিক্যালি কোনো চেঞ্জেস আসে, বা সিএম যদি দায়িত্ব নিয়ে বিষয়গুলো না দেখেন, তাহলে অবস্থা খুব একটা সুরাহা হবে বলে আমার মনে হয় না। কতদিন আপনি বসে আছেন? 2 বছর 3 মাস চলছে আপাতত। শেষ পর্যন্ত মানে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেওয়া? একদমই, আমি বললাম তো, আমি তো মানে হিসেবে যতই পরিচালক হই বা যাই হই না কেন, আমি তো একজনের বাবা, আমি একজনের স্বামী, আমার নিজেরও ভরণ পোষণের ব্যাপারটা রয়েছে। সেইখান থেকেই এই সিদ্ধান্তটা নেওয়া, এই স্টলটা দেওয়া। আর ভবিষ্যতে যদি মানে হঠাৎ করেই কোনো দিন যদি মিরাকেলটা হয়, আমি যদি আবার শুটিং ফ্লোরে ফিরি, আমার এই ফুড স্টলটা থাকবে, আমার মিসেস থাকবে, আমার নাটকের দলের ছেলেরা যারা রয়েছে আজকে কাজ করছে, আমি রিকোয়েস্ট করবো ওনাদের দেখানোর জন্য যে যারা কাজ করছে তাদের নিয়েই স্টলটা চলবে, আমি থাকি বা না থাকি। অনেকগুলো সিরিয়ালই হয়ে গেছে, কি করে বলবো তোমায়, করেছি দ্বীপ জেলে যাই, করেছি কে আপন কে পর, করেছি লাস্ট করছিলাম এই পর যদি না শেষ হয়, কিছুদিনের জন্য কথা করেছি, সন্ধ্যা তারা করেছি। তো এই আর কি। আমার
আমার শেষ প্রশ্ন, যে আপনি যেটা বললেন যে যেভাবে শিল্পীদের এখন মোটামুটি ব্রাত্যই বলা যেতে পারে, আমরা দেখলাম কিছুদিন আগে ফেক না 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 একটা জিনিস, সব শিল্পীরা কিন্তু ব্রাত্য নন, কিছু কিছু শিল্পীরা ব্রাত্য, যারা শিরদাঁড়াটা সোজা রেখেছে তারা ব্রাত্য, বাকিটা আপনার দর্শকরা নিশ্চয়ই বুঝবে। আমরা দেখলাম কিছুদিন আগে ফেক কালচার, টলি ইন্ডাস্ট্রিতে একজন হেয়ার ডিজাইনার, তাকেও ফেক কালচার দেওয়া হচ্ছে, সুসাইড করতে পর্যন্ত গেছে, এটা তো চলছে। হ্যাঁ চলছে তো, তনুশ্রীর সাহস আছে, তনুশ্রী করতে পেরেছে, আমার সেই সাহসটা নেই, তাই আমি এটা করেছি। কিন্তু একটা জিনিস, মাথাটা নিচু করবো না, সিদ্ধারাটা বিক্রি করবো না, এইভাবে আপাতত ভাবনায় চলছি। বাকিটা দেখা যাক। আপনাদের সকলের ভালোবাসা, আমার টলিউড ইন্ডাস্ট্রি যারা আমার পাশে রয়েছেন তাদের ভালোবাসা আর বড় মার ইচ্ছা, সবের উপর ছেড়ে দিয়েছি। 21শে নভেম্বর থেকে শুরু করেছি। বর্তমানে এখন চলছে গীতা এলএলবি, আর উড়ানের ট্র্যাকটা এখন অফ আছে, উড়ানেও করছি, এই দুটো মিলিয়ে চলছে। কেন এই পরিস্থিতি, কেন সিরিয়াল করতে করতে? এটা একটা সাইড বিজনেস বলতে পারো, রোজ তো শুটিং থাকে না, মাসে ধরো যখন ডেট কম পাই তখন একটু অসুবিধায় পড়তে হয়, যাতে অসুবিধায় পড়তে না হয় ভবিষ্যতে, সেই জন্য এই ব্যবস্থাটা করা। যেটা শোনা যায় যে তোমরা যারা আর্টিস্ট আছো সেক্ষেত্রে তো আর্থিক দিক থেকে হ্যাঁ অসুবিধা হওয়ার কথা, কারণ মাসে যদি তুমি 15 দিন বা 20 দিন কাজ করো তাহলে অসুবিধা হয় না, যদি 4-5 দিন ডেট থাকে তখনই সমস্যাটা হয়, সেই জন্য এটা সেকেন্ড অপশান একটা করার। আমি বলছি যে তোমরা যেটা তোমাদের অরূপ বিশ্বাস আছে তাদেরকে জানিয়েছো? হ্যাঁ আজকে ওটারই একটা প্রেস মিট আছে, অয়ন ওখানেই আছে, প্রেস মিটে জানি না কি আলোচনা হচ্ছে, যেটা হবে সেটা ও এসে হয়তো বলতে পারবে, আমি বলতে পারবো না, আমি জানি না সেটা।